দিনে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। এই মুহূর্তের বড় আপডেট আপনাদেরকে জানাচ্ছি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে 8 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় গতকালই সন্দীপ ঘোষকে এবং তারপরে আজ যখন আদালতে পেশ করা হয়, সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়, 14 দিনে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। তবে আদালত 8 দিনে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষকে। কথা বলবো, বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি বিক্রম। দেখো, নির্বাচনে জানাবো, সন্দীপ ঘোষের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল এবং বাকি 3 অভিযুক্ত তাদের তরফ থেকেও জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু সমস্ত সওয়াল জবাব শোনার পর বিচারক তিনি কিন্তু জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন এবং সন্দীপ ঘোষ সহ এই 4 জনকে আগামী 10 তারিখ অবধি সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে যখন এই 4 জনকে আদালতে পেশ করে তখনই দেখা যায় যে কোর্টের ভিতরে কোর্ট রুমের মধ্যে কিন্তু প্রবল উত্তেজনা তৈরি হয়, যেখানে মহিলা আইনজীবীরা কার্যত ফিরে যায় অভিযুক্তদের দিকে এবং ক্রমাগত স্লোগান দেওয়া হয় যে উই ওয়ান্ট জাস্টিস এবং তার সঙ্গে সঙ্গে ধিক্কার স্লোগান দেওয়া হয়। এরপরই কিন্তু দেখা যায় যে বিচারক তিনি শান্ত হতে বলেন এবং তারপর অ্যাকিউজদেরকে যেখানে রাখা হয় সেখান থেকে ঘুরিয়ে বিচারক যেখানে বসেন তার পাশে একটি জায়গায় একটি কাঠগোড়া সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর শুনানি শুরু হয়। সেখানে সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে তারা 10 দিনের জন্য এই 4 জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে চায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেকের নাম উঠে আসবে, কারণ এটা এমন একটা নেক্সাস যেখানে শুধু এই 4 জন নয়, এর বাইরেও কিন্তু আরো অনেকেই জড়িত রয়েছে। সেক্ষেত্রে এই 4 জনকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে কিন্তু আরো লোকেদের হদিশ পাওয়া যাবে এবং তাদেরকে গ্রেফতার করা যেতে পারে, কারণ যেই নেক্সাস রয়েছে বা যেই অফেন্স রয়েছে তার এরিয়া কিন্তু অনেকটাই বড়, এমনটাই সিবিআইয়ের তরফ থেকে বলা হয়। অপরদিকে যেটা দেখা যায় যে সন্দীপ ঘোষের আইনজীবী এবং অন্যান্যদের আইনজীবী যারা ডিফেন্স লয়ার ছিলেন তারা কিন্তু সেই অর্থে কোনো আর্গুমেন্ট করেনি। তাদের যেটা বক্তব্য যে ফর্মাল তারা বেল ক্লিয়ার করছেন এবং তারা ক্রমাগত সিবিআইকে সহযোগিতা করে গেছেন। সন্দীপ ঘোষের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে প্রত্যেক দিনই সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে যেতেন এবং তিনি কিন্তু কোঅপারেট করতেন, আগামী দিনেও তিনি কোঅপারেট করবেন, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া হোক। কিন্তু এই সমস্ত সওয়াল জবাব শোনার পরও সিবিআই তরফ থেকে যে 10 দিন চাওয়া হয়েছিল সেখানে 8 দিনের জন্য এই 4 জনকেই সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ধন্যবাদ বিক্রম, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে এখনো পর্যন্ত আদালত চত্বরে ঠিক কি হয়েছে। একদিকে যেমন 8 দিনের সিবিআই হেফাজতে পেয়েছেন সন্দীপ ঘোষ এবং বাকিদের অর্থাৎ মোট 4 জনকে, তার সঙ্গে সঙ্গেই সিবিআই যে বিষয়টা তুলে ধরেছে সেটা এই নেক্সাস বা এই চক্রে আরো অনেকে জড়িত রয়েছে, সেই জন্যই তারা নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চান এবং আর কে কে জড়িয়ে রয়েছে এই চক্রের সঙ্গে তাদের সন্ধান পেতে চান তদন্তকারীরা। সেই জন্যই তারা এই আবেদন করেছিলেন, অর্থাৎ মোট 14 দিনের সিবিআই হেফাজতের আবেদন করা হয়েছিল, যার মধ্যে আদালত 8 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি যেখানে আদালতের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল সন্দীপ ঘোষ সহ বাকিদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।